All 126 assembly constituencies for Assam. ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এই রাজ্যে ভোট গ্রহণ হবে 2 ধাপে। প্রথম ধাপে ভোট হবে 23 এপ্রিল এবং দ্বিতীয় ধাপে 29 এপ্রিল। Tamil Nadu, all 234 assembly constituencies. নয়াদিল্লিতে 15 মার্চ সংবাদ সম্মেলন করে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। অন্যগুলোতে 1 দফাতে হলেও শুধু পশ্চিমবঙ্গে 2 দফাতে ভোট গ্রহণ হবে। এর মধ্য দিয়ে বেজে গেল হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঘণ্টা। Assembly constituencies of Gujarat and Maharashtra on 23rd. পশ্চিমবঙ্গের নির্বাচনের মাঠে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টানা 3 বার ভোটে জিতে মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন। এবারও তার সম্ভাবনা উজ্জ্বল। তবে তাকে চ্যালেঞ্জ নিয়ে মাঠে রয়েছেন বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মাঠ কাঁপানো বক্তব্য দিতে স্বভাবসিদ্ধ শুভেন্দু এবারও আগের ধারা বজায় রাখবেন বলেই মনে করা হচ্ছে। শুভেন্দুর পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনী মাঠে বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির অনেক নেতার আনাগোনা দেখা যাবে। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারতের 5 বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। Kerala, Tamil Nadu, West Bengal and the Union Territory of Puducherry. তফসিল ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য কমিশনাররা। Not. So second one, so when can we expect the supplementary list? এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।